একটু আস্তে আস্তে রিল্যাক্সে দাঁড়া। আজ হচ্ছে 17/9/2024। আজকে আমি এই ট্যাঙ্কের মাছে হারভেস্ট করছি। দেখুন মাছগুলোর সাইজ এবং কত মাছ আছে এই ট্যাঙ্কে। আশা করি এইরকম মাছের হারভেস্ট হয়তো ইউটিউবে অন্য কেউ আগে দেখায়নি। দেখুন কি পরিমাণ মাছ আমার ট্যাঙ্কে রয়েছে। গোটা ট্যাঙ্ক জুড়ে কিন্তু মাছ, আর মাছের সাইজও কিন্তু অনেকটাই বড়। আমার এই ট্যাঙ্কটিতে 10,000-এর মতো বাচ্চা ছিল। সবাই ট্যাঙ্কে মাছ ছাড়া এবং মাছের পরিচর্যা ইত্যাদি দেখিয়ে থাকে, কিন্তু এরকম হারভেস্ট কিন্তু কেউ দেখায় না। আমি কিন্তু আপনাদের সামনে সরাসরি সবকিছু তুলে ধরার চেষ্টা করি। এই ট্যাঙ্কের মাছগুলোর বয়স মোটামুটি 10 মাসের থেকে একটু বেশি হবে। গত বছর আমি অক্টোবর মাসে এই ট্যাঙ্কে মাছটা দিয়েছিলাম, তখন এই মাছের সাইজ ছিল মোটামুটি 3000 লাইনের মতো। তার মাঝখানে শীত ছিল, তখন মাছের তো গ্রোথ হয় না, আপনারাও জানেন। এই মোট আমার 10 থেকে 11 মাসের মতো হয়তো সময় লেগেছে। মাছের সাইজও খুব সুন্দর হয়েছে এবং মাছের কালারও খুবই ভালো। অনেক দাদারা আছেন যারা আমাকে কমেন্টের মাধ্যমে বলেন যে ট্যাঙ্কে এত মাছ করা সম্ভব না, বা আমি এর আগে যা ট্যাঙ্কের একটা হিসাব দিয়েছিলাম সেই হিসাবটাও অনেকে ভুল বলেছেন। আমি সেই সব দাদাদের উদ্দেশ্যে বলবো যে ট্যাঙ্কে মাছ করা সম্ভব, এবং সম্পূর্ণটা হচ্ছে নিজের পরিচর্যা এবং মাছের সম্বন্ধে জানা এবং অভিজ্ঞতার ওপর নির্ভর করে। এটা যদি মাছ করা যদি সম্ভব না হয়, তাহলে আমি কি করে দেখাচ্ছি যে আমি এত মাছ প্রোডাকশন করছি এবং ট্যাঙ্কের এত মাছ আমি কি করে দেখাচ্ছি। ট্যাঙ্ক প্রস্তুত থেকে শুরু করে মাছ ছাড়া এবং মাছের পরিচর্যা সবই কিন্তু আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে থাকি। চেষ্টা করলে সবই করা সম্ভব। দেখুন মাছগুলো কত সুন্দর সাইজ এসেছে। শিং মাছ ধরাটা কিন্তু খুবই টাফ, বিশেষ করে ট্যাঙ্কে মাছ ধরাটা আরও কষ্টকর, কারণ অনেকগুলো মাছ থাকে, এগুলো খুঁটে খুঁটে ধরতে হয়। দেখুন গোটা ট্যাঙ্ক জুড়ে কিন্তু মাছ। এই ট্যাঙ্কে আমি যত মাছ দেখতে পাচ্ছি, আমার মনে হয় এটা হারভেস্ট করতে আমার মোটামুটি 2 দিনের বেশি সময় লেগে যাবে। আমি একদিনে বেশি মাছ ধরবো না, হয়তো 100 থেকে 150 কেজির মতো মাছ ধরবো। আপনারা জানেন যে বেশি মাছ ধরলে বাজারে দামটা কমে যায়, তাই আমি কয়েকদিন ধরে এই মাছগুলো নিয়ে যাব, তাহলে দামটা মোটামুটি ঠিকঠাক পাওয়া যাবে। আমি এগুলো এখন আমার যে ব্রিডিং ট্যাঙ্ক আছে সেই ট্যাঙ্কে রেখে দেবো এবং সকালবেলা এগুলো বাজারে যাবে। ট্যাঙ্কে মাছ চাষ সম্বন্ধে আপনাদের যদি কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি যথারীতি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার।
আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে মাছ চাষের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। আমার আজকের মতো মাছ ধরা হয়ে গেছে, এগুলো এখন এই ট্যাঙ্কে থাকবে এবং সকালবেলা এখান থেকে বাজারে যাবে। দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন।